হ্যালো বন্ধুরা, এখন আমি আছি সোনামুখী স্টেশনে। আমার সাথে আছে আমার বান্ধবীর মেয়ে, আমার ছেলে আর আমার মেয়ে। আমরা যাচ্ছি বাঁকুড়ার এক্তেশ্বর মন্দিরে বাবা শিবের মাথায় জল ঢালতে। মমতাদির মিটিংয়ের জন্য সব বাসগুলো নিয়ে নিয়েছে, তাই আমরা বসার জায়গা পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি ধাক্কা খেতে খেতে। বাঁকুড়া স্টেশন থেকে নেমে 100 টাকা দিয়ে আমরা একটা টোটো করলাম। বাকিটা পথ হাঁটতে লাগলাম সবাই মিলে। এখানে যখন আসবেন তখন বাড়ি থেকে কিছু আনার দরকার নেই। এখানে ছোটো ছোটো প্লাস্টিকের ঘটিও পাওয়া যাবে শিবের মাথায় জল ঢালার জন্য, আর বেলপাতা, ফুল সবেরই ব্যবস্থা আছে। আর এমনকি আপনি জলও পেয়ে যাবেন মন্দির থেকেই। মন্দিরে ঢোকার মুখে আমরা ঠাকুরমশাইকে পেয়ে গেলাম। ঠাকুরমশাই যেন আমাদের জন্য অপেক্ষা করছিল। আরে মন্দিরে গেলে আপনাকে ঠাকুরমশাইকে খুঁজতে হবে না, ঠাকুরমশাই আপনাকে খুঁজে নেবে। আমরা বাবা এক্তেশ্বর শিব মন্দিরের সামনে এসে পড়েছি। মন্দিরের ভেতরে দেখুন কত লোক। শুক্লপক্ষ হোক আর কৃষ্ণপক্ষ হোক, গোটা শ্রাবণ মাসটা শিবের মাথায় জল ঢালা চলে, কারণ শ্রাবণ মাসটা হচ্ছে শিবের জন্ম মাস। আর তাছাড়া এটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাহলে তো ভিড় হবেই। আমরা সবাই ঘটিতে করে ওই মন্দির থেকে জল নিয়ে এলাম, আর ঠাকুরমশাই আমাদেরকে এক জায়গায় দাঁড় করালেন আর পুজো করালেন আর সংকল্প করালেন। তারপর সে সংকল্প করা জলটা বললেন শিবের মাথায় ঢেলে দিতে। ঠাকুরমশাই 151 টাকা দক্ষিণা নিলেন। আমরা 5 জনে এক ঘটি করে জল নিয়ে লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়লাম শিবের মাথায় জল ঢালার জন্য। ভোলানাথের যে কত শত ভক্ত, তা বাবা ভোলানাথ কুম্ভ মেলাতেই দেখিয়ে দিয়েছে। তাই এক্তেশ্বর মন্দিরেও ভক্তদের সংখ্যা কিছু কম নয়। যত ভক্ত তত জল, চারদিকে জলে জলাময়। সেই জন্য আমাদেরকে আর মন্দিরের ভিতরে ঢুকতে দিল না। বাইরে থেকে এমন ব্যবস্থা করেছে যে সেখানে জল ঢাললে নালার মাধ্যমে সোজা শিবের মাথায় গিয়ে পড়বে। জিজ্ঞাসা করাতে বললেন যে আপনারা বিকেলবেলা আসবেন বাবাকে দর্শন করার জন্য। আমাদের পুজো দেওয়া হয়ে গেল।